ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় দেশটির নতুন কড়া আইনের কারণে অন্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতীয়রা দুবাই যাওয়ার আবেদন করলে প্রায় 99% ভিসা পেয়ে যেতেন। আগে আবেদনকারী ভিসা বাতিলের পরিমাণ ছিল সর্বোচ্চ 2%, এখন তা প্রায় 3 গুণ বেড়ে 6% ছাড়িয়ে যাচ্ছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হবে। পর্যটকের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। ছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হবে। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। এদিকে পেটসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার বাত্তা সংস্থা পিটিআইকে বলেন, অনেক আবেদনকারীর নিশ্চিত ফ্লাইট ও টিকিট ও হোটেল বুকিংয়ে সব নথি যথাযথভাবে উপস্থাপন করার পরও ভিসা পাচ্ছেন না। অথচ আবেদনকারীরা এরই মধ্যে টিকিট কেনা ও হোটেল বুকিং বাবদ অর্থ খরচ করে ফেলেছেন। ভিসা না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভারতীয়দের ভিসা আবেদন আশঙ্কাজনক হারে বাতিল করে দিচ্ছে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত। উপসাগরীয় দেশটির নতুন কড়া আইনের কারণে অন্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত সোমবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এর আগে ভারতীয়রা দুবাই যাওয়ার আবেদন করলে প্রায় 99% ভিসা পেয়ে যেতেন। আগে আবেদনকারী ভিসা বাতিলের পরিমাণ ছিল সর্বোচ্চ 2%, এখন তা প্রায় 3 গুণ বেড়ে 6% ছাড়িয়ে যাচ্ছে। ভিসার আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে, কারণ এর সঙ্গে হোটেল বুকিং ও ফ্লাইট বুকিংও বাতিল করতে বাধ্য হচ্ছেন আবেদনকারীরা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটককে তার হোটেলের রিজার্ভেশনের প্রমাণ, বিমানের টিকিট, রিটার্ন টিকিট সবকিছুই তাদের ইমিগ্রেশন পোর্টালে আপলোড করতে হবে। এছাড়া দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স আছে কিনা তা নিশ্চিত করতে হবে। পর্যটকের শেষ 3 মাসের বেতনও দেখাতে হবে। ছাড়া ন্যূনতম 50,000 রুপি সহ ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড নথি হিসেবে যুক্ত করতে হবে। এসব জটিলতার কারণে ভারতীয়দের ভিসা আবেদন বাতিল করা হচ্ছে। এদিকে পেটসিও ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পরিচালক নিখিল কুমার বাত্তা সংস্থা পিটিআইকে বলেন, অনেক আবেদনকারীর নিশ্চিত ফ্লাইট ও টিকিট ও হোটেল বুকিংয়ে সব নথি যথাযথভাবে উপস্থাপন করার পরও ভিসা পাচ্ছেন না। অথচ আবেদনকারীরা এরই মধ্যে টিকিট কেনা ও হোটেল বুকিং বাবদ অর্থ খরচ করে ফেলেছেন। ভিসা না পাওয়ার কারণে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।